আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ সিসি ২০২০ এর নবম ক্লাস। তো আমরা যদি গত ক্লাসগুলো না বুঝে থাকি তাহলে গত ক্লাসগুলো ভালো করে বুঝে তারপর এই ক্লাসটি করব। নয়তো আমরা এই ক্লাসটি বুঝতে পারব না। চলুন তাহলে আমরা সময় নষ্ট না করে ফটোশপটি ওপেন করে নেই। তো ফটোশপটি আমি ওপেন করে নিলাম। এখন এখান থেকে আমরা গত ক্লাসে আমরা ব্রাশ টুলের কাজটি দেখেছি। আজকে আমরা দেখব এখান থেকে এই যে ক্লোন স্টেম টুল, এই টুলটির কাজ। আমি যদি একটু জুম করে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লোন স্টেম টুল, এই টুলবারে দুটি টুল রয়েছে। একটি হচ্ছে ক্লোন স্টেম টুল, আরেকটি হচ্ছে প্যাটার্ন স্টেম টুল। তো আমরা এই দুইটি টুলের কাজ আজকে দেখব। তো এই ভিডিওতে আমরা প্রথমে দেখব ক্লোন স্টেম টুলের কাজটি। প্রথমে দেখি নেই, এখানে এটি সিলেক্ট করে নিলাম। এখান থেকে এটি সিলেক্ট করার পর এখন ক্লোন স্টেম টুলের কাজটি কি, আমরা যদি সহজ ভাষায় বুঝাই যে ক্লোনের কাজটি হচ্ছে কোনো কিছু কপি করা বা ক্লোন তৈরি করা, মানে কোনো কিছুর কপি তৈরি করা। তো আমি যদি কোনো কিছু কপি তৈরি করতে যাই তাহলে আমার দেখতে পাচ্ছেন আমি যখন ক্লোন স্টেম টুলটি সিলেক্ট করে নিয়েছি, উপরে অপশন বারের মধ্যে কতগুলো অপশন এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোর কাজ কি, একটি একটি করে আমি সবগুলো অপশন আপনাদের দেখাবো। তো আমরা প্রথমে এটিকে, এই যে দেখতে পাচ্ছেন এইখানে ব্রাশের সাইজ ছোট বড়। তো আমরা এই ব্রাশের সাইজ ছোট বড় কিভাবে করতে হয় সেটি আমরা আগেও দেখেছি, ব্রাশ টুলের মধ্যে, অন্য অন্য টুলের মধ্যেও একটু একটু দেখেছি। তো আমরা এই ভিডিওতে ব্রাশ টুলের সাইজ নিয়ে আলোচনা করব না, কারণ এটি আমরা আগের গত ভিডিওগুলোতে অনেক দেখেছি। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাশের সেটিং, ব্রাশ সেটিং। তো এটিও আমরা গত ব্রাশ টুলের মধ্যে একটু দেখে এসেছি। তো আমরা এখন যদি এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে এটিকে যদি সিলেক্ট করে দিই, এই যে দেখুন এখানে এটিকে যদি আমি দেখুন জুম করলে, এই টুলটি হচ্ছে ক্লোন সোর্স। এটিতে ক্লিক করলে আপনাদের দেখবেন এখানে প্যানেল বারের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লোন সোর্স নামের একটি প্যানেল খুলে গেছে। তো এটির কাজ কি, আমরা ক্লোন সোর্সেস থেকে আমরা অনেকগুলো এডিট করতে পারি। তো এই যেরকম আমি যদি এখান থেকে একটি ছবি, এই যে দেখুন আমি এই ছবিটি ওপেন করে নিলাম। তারপর এখান থেকে আমি এই যে এই ছবিটিকে কপি করব, মানে ক্লোন বানাবো। তো আমি যদি এটির ক্লোন বানাতে যাই তাহলে অল্টার বাটন চেপে এখান থেকে সোর্স ফাইলে কপি করতে হবে। অর্থাৎ যে ফাইলটি আমি, যে অবজেক্টকে আমি ক্লোন করব সেটিকে আমি অল্টার বাটন চেপে এখানে ক্লিক করে নিতে হবে একবার। তারপর আমি ব্রাশের সাইজটি বড় করে নিলাম। তারপর এখান থেকে বড় করে নেওয়ার পর এখন যদি এখানে ড্র্যাগ করি, দেখুন এখানে এটি ক্লোন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে এটির ক্লোন তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এটিকে একটু আমি অন্যভাবে যদি ডিজাইন আকৃতি, মানে অন্যভাবে এটিকে ক্লোন করতে চাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে এটির নাম হচ্ছে ফ্লিপ হরিজন্টাল টুল। ফ্লিপ হরিজন্টাল টুলের কাজটি কি, আমি যদি এই অপশনটিকে চালু করে দেই, তারপর দেখুন ম্যাজিকটা, এই যে এখানে যদি আমি এটিকে ড্র্যাগ করি, দেখুন আমার এখানে এটি সামনের দিকে কপি হয়েছে। তো আমরা এখান থেকে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করলে এটা উল্টো হয়ে যাবে। তো এটি আছে এই দিকে আর এটা ওই দিকে, তো উল্টো হয়ে যায়। তো আমরা যদি এখান থেকে আরেকটি অপশন দেখি, এই যে একটু আমি এটিকে কন্ট্রোল জেড দিয়ে, তো আমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, এই যে ফ্লিপ, আমি যদি এখানে এই যে জুম করি, ফ্লিপ ভার্টিক্যালের কাজ কি, আমি যদি এই অপশনটি চালু করে দেই, তারপর যদি এখান থেকে এই ক্লোনটিকে কপি করে এখানে এই যে বসাতে চাই, এই যে দেখুন আমার এটি উল্টো কপি হয়েছে। তো এভাবে আপনারা আপনাদের কাজের সুবিধার্থে এই টুলটি ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে যদি একটু খেয়াল করেন ওয়েট অ্যান্ড হাইট রয়েছে। তো আমরা ওয়েট অ্যান্ড হাইট দিয়ে কী করতে পারি, ওয়েট অ্যান্ড হাইট দিয়ে আমরা এই কপিটির সাইজ ছোট বড় করে নিতে পারি। যেমন আমি এখান থেকে এটির সাইজ 50 করে এখান থেকে এটিকে কপি করে এখানে যদি ড্র্যাগ করি, দেখুন এটার সাইজ ছোট হয়ে গেছে। তো আপনারা এভাবে সাইজ ছোট বড় করে নিতে পারেন এই হাইট আর ওয়েট কমিয়ে বাড়িয়ে। তো আমি এখানে নিচে আরেকটা দেখতে পাচ্ছি, এই যে ডিগ্রি। তো
তো আমরা যদি রোটেট করতে চাই এটাকে আমি এখান থেকে 25 দিয়ে দিলাম, মানে 25 ডিগ্রি রোটেট করতে চাই। এখন যদি আমি এখানে ড্রাগ করি, দেখুন এটি কোনাকুনি এদিকে হয়ে যাচ্ছে, কারণ আমি এটি 25 ডিগ্রি রোটেট করে দিয়ে রেখেছি। তো আপনারা খুব সহজে এগুলো কাজ করে নিতে পারেন এই রোটেট টুল দিয়ে। তারপর একটু নিচে যদি দেখি আমরা শো ওভারলি অপশনটিকে চালু রয়েছে। তো আমি যদি এটিকে অফ করে দিই, এখন যদি এই ফাইলটিকে আমি এই অবজেক্টটিকে ক্লোন করতে যাই, তো আমি এটিকে সিলেক্ট করলে এখান থেকে এই যে সিলেক্ট করে নিলাম অল্টার বাটন চেপে। এখন দেখুন আমার এখানে কিছু দেখাচ্ছে না, তো দেখুন আমার এই সার্কেলটি খালি। তো আমি যদি শো ওভারলেতে ক্লিক করি, এখন দেখুন আমার এখানে সার্কেলের মধ্যে হাঁসটি দেখা যাচ্ছে, মানে অবজেক্টটিকে দেখা যাচ্ছে, কি ক্লোন হবে সেটা আমি দেখতে পারবো। তো শো ওভারলের কাজটি দেখালাম। তো আমি এখান থেকে এটিকে 100% করে নিয়েছি, হাইড ওয়েট 100% করে নিয়ে এখান থেকে এটিকে রোটেটটাকে আমি ডিগ্রি হিসেবে দিয়ে দিলাম। তারপর এখান থেকে রোটেটের মধ্যে এখান থেকে রোটেটের মধ্যে 0 ডিগ্রি দিয়ে নিলাম। তারপর এখন যদি অপাসিটি এখান থেকে এই শো ওভারলের অপাসিটিটি আমি এখান থেকে কমিয়ে দিই, যেরকম আমি এখান থেকে 25% দিয়ে দিলাম। তারপর এখন যদি আমি এখানে ড্র্যাগ করি, দেখুন এটি এখানে ড্র্যাগ হচ্ছে, এখানে কপি হচ্ছে ঠিকই, কিন্তু এখানে শো করার সময় দেখুন এখানে হালকা একটু শো করছে। তো আমি যদি এটাকে আবার 100% দিয়ে দেই, দেখুন আমার এটি আবার 100% অপাসিটি শো হচ্ছে। তো এভাবে আপনারা খুব সহজে এই কাজগুলো করে নিতে পারেন। তো আমি এখান থেকে এটিকে আগের অবস্থায় ফিরে আনলাম। তো এখান থেকে আপনার আরেকটি অপশন দেখতে পাবেন, এখান থেকে একটু রাইটে দেখতে পাবেন ক্লিপ। এই ক্লিপটির কাজটা কি, ক্লিপটে যদি আপনি এটিকে আমি এই অপশনটিকে অফ করে দিলাম। তারপর এখন যদি আমি এখানে এই যে দেখুন আমি যে অবজেক্টটিকে ক্লোন করার জন্য সিলেক্ট করেছিলাম, সেই অবজেক্টটি আমার এই কার্সরটির সাথে নড়াচড়া করছে। এখন যদি আমি এখানে ড্র্যাগ করি, এটি বসে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন এটি বসে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। আমি যদি অটো হাইডে দিই তাহলে কি হবে, তো অটো হাইডে দিলে আমি যখন এটিকে আবার এখানে ড্র্যাগ করতে যাব, তখন এটি হাইড হয়ে যাবে আমার আগের ছবিগুলো যেখানে এখানে দেখাচ্ছিল। এই যে এটিকে আমি যদি এখানে আবার ড্র্যাগ করি, দেখুন এটি হাইড হয়ে গেছে। তো ড্র্যাগের সময় এটি থাকবে না, যখন আমরা কপি করব তখন থাকবে না, যখন আমরা কপি করার জন্য নিয়ে যাব তখন এটি দেখা যাবে। তো আমি এটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনলাম। তো এখান থেকে এই অপশন ইনভার্টের কাজটিও বেশি গুরুত্বপূর্ণ না, যদি দেখাই যে দেখুন ইনভার্ট আকারে থাকবে, যখন আমরা এখানে ড্র্যাগ করব দেখুন এটি ইনভার্ট হয়ে গেছে। তো আমরা এটিকে ক্লিপটেই রাখবো, ডিফল্টভাবে ক্লিপটেই থাকে। তো আমরা এটিকে ক্লিপ আকারেই রেখে দেব। তারপর উপরে দেখতে পাচ্ছেন কিছু প্রিসেন্ট রয়েছে। এই প্রিসেন্ট অপশনগুলো কি, আমি এই যদি প্রিসেন্ট অপশনগুলো আপনাকে দেখাতে যাই, তাহলে এই যে দেখুন প্রিসেন্টগুলো কি কি কাজ করে, তো এইগুলো আমরা দেখব। আমরা এই ছবিতে চলে গেলাম। তারপর এখান থেকে এই প্রিসেন্টটি নর্মালি রাখবো, ডিফল্টভাবে যেটা আছে সেটাই রাখবো। আমরা দ্বিতীয় প্রিসেন্টটিতে চলে যাই, আর এখানে গিয়ে আমরা এখানে হাইট ওয়েট 200% দিয়ে দিলাম। আর পরের প্রিসেন্টটিতে আমরা এটিতেও 200% দিয়ে দিলাম। আর এখানে আমরা ডিগ্রির মধ্যে দিয়ে দিলাম 25 ডিগ্রি। আচ্ছা, তো আমরা এই 3টা প্রিসেন্ট, আচ্ছা বাকি 2টা আপনারা বললেই বুঝে যাবেন। আর আমরা এই 3টেই নিলাম। তারপর এখান থেকে আমি প্রথম প্রিসেন্টটা নিলাম, আর ব্রাশের সাইজটিকে একটু ছোটো করে নিলাম। তো ব্রাশের সাইজটি আমি একটু ছোটো করে নিলাম। এখন যদি আমি এই ডিজাইনটিকে এখানে কপি করতে চাই, তাহলে এই যে দেখুন আমি এখানে ড্র্যাগ করলে এখানে কপি হয়ে যাচ্ছে। তো আমরা একইভাবে যদি দ্বিতীয় প্রিসেন্টটি নেই আর এটিকে এখান থেকে সিলেক্ট করে এখানে কপি করি, দেখুন এটি 200% বড় হয়ে গেছে। তারপর এখানে তৃতীয় প্রিসেন্টটিকে নিলে দেখুন এখান থেকে কপি করে এখানে যদি দেই, আমি এখান থেকে এই যে এটিকে কপি করে নিলাম, আর এখানে যদি ড্র্যাগ করি দেখুন এটি রোটেট হয়ে গেছে। মানে 3টা প্রিসেন্টে 3টা কাজ করছে। মানে আমরা এখান থেকে প্রিসেন্ট আগে থেকে ফিক্সড করে নিতে পারি আমাদের
কাজের সুবিধার্থে তো আমরা এখান থেকে ফিক্সড করে নেওয়ার পর আমাদের পছন্দ অনুযায়ী প্রিসেন্টটিকে সিলেক্ট করে এখানে কাজ করতে পারি। তো এটি আপনাদের কাজের ধরন অনুযায়ী এক একভাবে ইউজ করতে পারবেন। তো এখন পরের অপশনটি আমরা দেখব। এখান থেকে মোডের অপশনটি আমরা আগের ভিডিওগুলোতে আমরা দেখে এসেছি। যেরকম আমরা লেয়ার অপশনে দেখেছিলাম মোডের এখানে বিভিন্ন মোড রয়েছে, মাল্টিপল ডার্কেন, এরপরে লাইট অ্যান্ড স্ক্রিন, এগুলোর কাজ আমরা আগেও দেখেছি। এখন আমরা দেখব অপাসিটির কাজটি। আচ্ছা, অপাসিটি আর ফ্লোর কাজটিও আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি, তো আমরা আরেকবার এখানে দেখে নেই। এখান থেকে যদি আমি অপাসিটিটি একটু কমিয়ে দিই, যেরকম আমি এখান থেকে 50% দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে প্রিসেন্ট আমি নর্মালটা নিয়ে নিলাম, তারপর এখান থেকে এটিকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন যদি এখানে ড্র্যাগ করি, দেখুন এখানে আমি যতই ড্র্যাগ করি এখানে অপাসিটি 50% হয়ে এখানে অপাসিটিটি একটু কম হয়েছে। এখন যদি আবার আমি এখানে ড্র্যাগ করি, দেখুন এটির উপর এটি বসে গেছে। তো এখানে অপাসিটি কম হওয়ার কারণে এটি হালকা দেখাচ্ছে। আমি যদি একইভাবে এই অপাসিটিটি বাড়িয়ে এখন যদি ফ্লোটি কমিয়ে দিই, এখান থেকে ফ্লো 50% দিয়ে এখন যদি আমি এখান থেকে এটিকে সিলেক্ট করে এখানে ড্র্যাগ করি, দেখুন এটিও এখান থেকে আমি এই যে এখন এটি হালকা আকারে প্রিসেন্টটি দেখা যাচ্ছে। তো এটির উপর যদি আমি এখানে সিলেক্ট করে এখানে যদি ড্র্যাগ করতেই থাকি তাহলে এটি 100% হয়ে যাবে। মানে ফ্লোর কাজটি হলো আমরা যতক্ষণ পর্যন্ত এটির উপর ড্র্যাগ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত এটি আস্তে আস্তে 100%-এ চলে যাবে। কিন্তু অপাসিটি এরকম না, অপাসিটি আপনার যতটুকু দিয়ে দিবেন ফিক্সড ততটুকুই থেকে যাবে। তো তারপর আমরা এখান থেকে ডিগ্রিটা আগেই দেখে নিয়েছি। এই যে এখান থেকে যদি আমি এখান থেকে এই যে দেখাই, এই ডিগ্রিটা আমরা আগেই দেখে নিয়েছি। এই যে এটা আমরা আগেই দেখে নিয়েছি, এখানে থেকে এই যে এখানে দেখেছিলাম। তো একই কাজ, তো আমরা এখান থেকে অ্যালাইন যদি দিয়ে দিই, অ্যালাইনড আপনারা যদি দিয়ে দেন তাহলে কী হবে? অ্যালাইন দিলে আমরা যদি এখান থেকে এটিকে সিলেক্ট করে এখন ড্র্যাগ করি, দেখুন আমরা নিচেরটুকু হচ্ছে সোর্স ফাইলটি আমরা যখন নিচ্ছি, এই যে দেখুন সোর্স অবজেক্টকে ডিটেক্ট করে এখানে কপি করে নিচ্ছে। তো আপনারা খুব সহজে এভাবে কাজগুলো করতে পারেন। তো ডিফল্টভাবে অ্যালাইনটা চালু করে রাখবেন। তো তারপর এখান থেকে কি করবেন? এখান থেকে কারেন্ট লেয়ার আছে, কারেন্ট অ্যান্ড বিলো, এরপর অল লেয়ার। তো আপনারা ডিফল্টভাবে অল লেয়ারে রেখেই কাজ করবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তারপর আমরা যদি এখান থেকে এই যে দেখি, এই যে এই টুলটির কাজ, এই টুলটিকে যদি আমি জুম করি, এই টুলটি হচ্ছে ইগনোর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ইগনোর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটি কি? আপনারা যদি আমি প্র্যাকটিক্যালি এই কাজটি দেখাই, যদি এখানে আমি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই, আগে একটি আমি লেয়ার নিয়ে নিলাম, নিউ লেয়ার নিয়ে নিলাম। তারপর আপনারা যখন ক্লোন করবেন আপনারা চাইবেন যে এখান থেকে লেয়ারটিকে নিউ লেয়ার নিয়ে নেওয়া, কারণ আপনারা যখন যে লেয়ারকে কপি করবেন সেই লেয়ারের উপর কপি করেন, যদি আপনাদের কপির মধ্যে ভুল হয় তাহলে আপনাদের এই ডিজাইনটিকে মুছতে সুবিধা হবে বা মডিফাই করতে সুবিধা হবে যদি নিউ লেয়ার নিয়ে নেন আগে থেকে। আচ্ছা, তো আমি এখান থেকে নিউ লেয়ার একটি নিয়ে নিলাম। তারপর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এখান থেকে হিউতে গিয়ে একটু কালার আমি বাড়িয়ে দিলাম। আচ্ছা, তো আমি এখান থেকে একটু কালার দিয়ে দিলাম। আর এখান থেকে যদি আমি এখন কপি করার জন্য অল্ট বাটন চেপে এখান থেকে যদি এই দেখুন এখন কপি করি, কপিটা দেখা যাচ্ছে না, তো আমি এখান থেকে এটির মধ্যে ক্লিক করছি। এখন যদি আমি এটিকে কপি করি অল্ট বাটন চেপে, দেখুন এখানে কপি হয়েছে ঠিকই, কিন্তু আমি যদি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে হাইড করে দেই, দেখুন কী হয়, আমার এখানের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যে কালারটি ছিল সেটি সহকারে এখানে কপি হয়ে গেছে। তো আমরা যদি এটি না চাই তাহলে কি করব? তাহলে এই যে আমরা এটিকে আবারও নিয়ে নিলাম আর এখান থেকে আচ্ছা আমি এটিকে রেখে দিলাম, রেখে তারপর এখন এখান থেকে এই ইগনোর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অপশনটি চালু করে দিলাম। তারপর এখন যদি আমি এখান থেকে এই লেয়ারটিকে এখান থেকে এই অবজেক্টকে কপি করে এখানে ড্র্যাগ করি, তারপর এখান থেকে হিউটি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এটিকে হাইড করে দেই, তারপর দেখুন এখানে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কালারটি কপি হয় নাই, কিন্তু এখানে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের
কালারটি কপি হয়েছে। তো আপনারা এইভাবে এই অপশনটিকে ইউজ করতে পারেন। তো এটি বেশি দরকার পড়ে না, তবু আপনাদের জানার সুবিধার্থে আমি জানিয়ে দিলাম। এখন আমরা কিছু কাজ করব। তো আমরা এখান থেকে ক্লোন স্টেম টুলের যে কোন কোন টুল দিয়ে কী করতে হয়, কোন কোন অপশনের কী কাজ, সবগুলো দেখলাম। এখন আমরা কিছু কাজ করব এই ক্লোন স্টেম টুল দিয়ে। তো আমরা একটি ছবিতে চলে গেলাম, এই যে এই ছবিতে আমরা যে মনে করেন এখান থেকে ক্লোন বানাবো, এটির ক্লোন এখানে বানাবো। তো এটি কীভাবে বানাবো, আমি এখান থেকে নর্মাল নিয়ে নিলাম আর এখান থেকে ফ্লোরটিকে 100% করে দিলাম। তারপর এখান থেকে সব ঠিক রেখে ডিফল্টভাবে যেগুলো ছিল সেগুলো রেখে তারপর এখান থেকে এখন এটিকে সিলেক্ট করে নিলাম অল্ট বাটন চেপে। তারপর ব্রাশ টুলটিকে একটু বড় করে নিয়ে তারপর এই যে এখন এই যে এখান থেকে অল্ট বাটন চেপে একটু এটিকে কপি করে নিলাম। এখন যদি আমি এখানে কপি করি, এই যে দেখুন এখান থেকে খুব সহজে কপি হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা অবজেক্টকে কপি করে এক জায়গার অবজেক্ট আরেক জায়গায় বসাতে পারেন। শুধু বসাতেই না, আপনারা রিমুভও করতে পারবেন। দেখুন আমার এখানে একটু হলুদ কালার দাগ রয়েছে, তো আমি যদি এটিকে রিমুভ করতে যাই, এই যে এখান থেকে কপি করে এখানে এনে এখানে যদি ড্র্যাগ করি, এই যে দেখুন এটি রিমুভ হয়ে গেছে। তো আপনাদের যদি এই কাজটি বিস্তারিত দেখাতে যায়, এই যে দেখুন আমি আরেকটি ছবি ওপেন করে নিলাম। এই ছবির মধ্যে আমি এখানে এই প্লেয়ারটিকে এখানে রাখবো না, এটিকে মুছতে চাই, মানে এখান থেকে এই অবজেক্টটিকে রিমুভ করতে চাই। তো আমরা এই ক্লোন স্টেম টুল দিয়েও এই কাজটি করতে পারবো। এই কাজটি করার জন্য আমি এখান থেকে এখানের ধারে কাছে একটু কালার আমি কপি করে নিলাম। তারপর এখানে দেখুন ড্র্যাগ করে নিচ্ছি, একটু ড্র্যাগ করে নিচ্ছি, এই যে দেখুন এটি খুব সহজে মুছে যাচ্ছে। অল্ট বাটন চেপে আবারও কপি করে নিলাম, এখান থেকে অল বাটন চেপে আবারও কপি করে নিচ্ছি। এখন আমি একটু জুম করে নিলাম, তারপর এখান থেকে অল বাটন চেপে আবারও কপি করে নিলাম, এখানে ক্লিক করলাম। দেখুন আমার আগের অবজেক্টটি এখানে নেই। যদি একটু আমি হিস্টোরির মধ্যে গিয়ে দেখাই, এই যে দেখুন এটি এই যে এখানে আগে অবজেক্টটি ছিল, তো আমি এটিকে ক্লোন স্টেম টুল দিয়ে এখান থেকে রিমুভ করে দিয়েছি। দেখুন বোঝাই যাচ্ছে না যে আমার এখানে একটি প্লেয়ার ছিল আগে থেকে, মানে একটি অবজেক্ট আগে থেকে ছিল, সেটি বোঝাই যাচ্ছে না। তো আপনারা এইভাবে একটি অবজেক্টকে রিমুভ করতে পারবেন, একটি অবজেক্টকে আবার আপনারা কপিও করতে পারবেন। যেরকম আমি এই অবজেক্টটিকে এখানে কপি করতে চাই, তখন কি করব আমি, এই যে দেখুন এখান থেকে আমি এটিকে বড় করে নিচ্ছি, তারপর বড় করে নিয়ে তারপর এখান থেকে এটিকে আমি এখান থেকে অল্ট বাটন চেপে ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিলাম। দেখুন ম্যাজিক। তো এখন আমার এই প্লেয়ারটি এখানে কপি হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারেন ক্লোন স্টেম টুল দিয়ে। তো আমরা যদি এখন দ্বিতীয় টুলটিতে চলে যাই, এই যে এখান থেকে প্যাটার্ন স্টেম টুল, এই প্যাটার্ন স্টেম টুলের কাজটা কি? আচ্ছা, তো আমি এখান থেকে এই ছবিটিতে চলে গেলাম আর প্যাটার্ন স্টেম টুলটিকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখন কি করতে পারি, এখন আমি এই প্যাটার্ন স্টেম টুলের কাজটি যদি দেখাই, উপরে অপশন বারে দেখবেন একটু লক্ষ্য করলে এখানে আগের কিছু অপশন এখানে রয়ে গেছে। তো আমরা এই অপশনগুলো এখানে আর বিস্তারিত বলবো না। তো আমরা এখান থেকে প্যাটার্ন স্টেম টুলের কাজটি দেখব। দেখুন প্যাটার্ন স্টেম টুলটিকে সিলেক্ট করার পর আপনারা এখান থেকে কিছু প্রিসেন্ট পেয়ে যাবেন। ট্রি আছে, গাছের আছে, তারপর পানি মানে ওয়াটারের আছে। তো আমি এখান থেকে যদি এখান থেকে এইটিকে সিলেক্ট করে তারপর এখান থেকে এখানে ড্র্যাগ করি, দেখুন তো এটি এখানে বসে যাচ্ছে। তো আপনারা খুব চাইলে আপনারা এই কাজটি অন্যভাবেও করতে পারেন, আবার এই প্যাটার্ন স্টেম টুল দিয়েও করতে পারেন। তো
তো আমি এখন দেখালাম প্যাটার্ন স্টেম টুলের কাজ। তো আপনারা চাইলে আরও খুব নিখুঁতভাবে এই কাজটি করতে পারেন। আর সাধারণত এই কাজগুলো প্যাটার্ন স্টেম টুল দিয়ে করা হয় না, তবুও আপনাদের জানার সুবিধার্থে আমি সবগুলো টুল এখানে বিস্তারিত আলোচনা করছি। তো আমরা আর প্যাটার্ন স্টেম টুল অত বেশি গুরুত্বপূর্ণ না, আমরা আর বেশি এটি নিয়ে কথা বলবো না। তো আমরা আজকের ভিডিওতে এতটুকুই দেখব। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।